কথায় আছে বাঙালির কমন ভ্রমণ স্থান দীপুদা, তার মানে দীঘা, পুরী, দার্জিলিং। তাই গো অ্যাহেড বিএলজি ওয়ার্ল্ড আপনাদের ভ্রমণ করতে দার্জিলিংয়ে নিয়ে এলো দ্য কুইন অফ হিলে। আমরা বালুঘাট থেকে ট্রেনে মালদায় এসে বন্দে ভারতে এনজেপি স্টেশনে চলে এলাম। তারপরে এনজেপি থেকে কার ভাড়া করে চলে এলাম দার্জিলিং এর ইভানহো হেরিটেজ হোটেলে। এনজেপি থেকে দার্জিলিংয়ের ছোট কার ফেয়ার পড়েছিল ৩,০০০ টাকা। আমরা ইভানহো হেরিটেজ হোটেলে উঠেছিলাম। সেটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1840 সালে এবং শেষ হয়েছিল 1867 সালে। সেই সময় এই হেরিটেজ হোটেলে ব্রিটিশদের ফ্যামিলি গরমের সময় এসে থাকতেন। এই হোটেলের ভাড়া পড়েছিল আমাদের পার নাইট ১,৫০০ টাকা, ১,৫০০ টাকা। আমরা দুটি ঘর নিয়েছিলাম যার ভাড়া পড়েছিল পার নাইট ৩,০০০ টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডিং। এই ঘড়িগুলো দেখা যাচ্ছে যে ব্রিটিশ আমলের। ইভানহো হেরিটেজ হোটেল এর রুম আপনারা অনলাইনে বুক করতে পারেন। এই হোটেলে আসলে আপনাদের পুরনো এক অনুভূতি সামনে আসবে। মনে হবে যেন অতীতের পরিবেশে আপনারা চলে এসেছেন। দেখতে পাচ্ছেন পুরনো সেই সনের ঘড়ি এবং আগ্নেয়াস্ত্র, মনে হচ্ছে যেন সিপাহী বিদ্রোহের অস্ত্র। আগেকার দিনের জমিদারের বাড়িতে, রাজরাজাদের বাড়িতে যেভাবে হরিণের শিংওয়ালা মাথা টাঙিয়ে রাখা হতো, সেই ইতিহাসের বাংলো সত্যি অপূর্ব। আমি ও আমার ওয়াইফ ছিলাম স্যার চার্লস বেল রুমে এবং আমার ছেলে ও মেয়ে স্যার জর্জ এভারেস্ট রুমে ছিল। এই হেরিটেজ হোটেলে প্রত্যেকটি রুমের সাথে জীবন্ত ইতিহাস রয়েছে। যে নামে এই রুমগুলি আছে সেই ব্যক্তিদের অনুদানে এই ঘরগুলি তৈরি হয়েছে। এই সেই স্যার জর্জ এভারেস্ট, যিনি মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপে ভূগোলের পাতায় লিখেছিলেন। গোটা রিসর্টটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। গো অ্যাহেড বিএলজি ওয়ার্ল্ড আপনাদেরকে দেখালো ইভানহো হেরিটেজ প্রপার্টি হোটেল, যেটি এই হোটেলের নির্মাণের কাজ শুরু হয়েছিল 1840 সালে এবং শেষ হয়েছিল 1867 সালে। এত বছর পুরনো এই হেরিটেজ হোটেল সম্পূর্ণ উডেন, দেখুন সব কাঠের। চলুন একটু ঘুরে আসি দার্জিলিংয়ের প্রধান ভিউ পয়েন্ট ম্যালের ডে লুক এবং নাইট লুক দুটোই আমি আপনাদের কাছে শেয়ার করব। এখানে যে ঘোড়াগুলি আছে সেগুলি 100 টাকার বিনিময়ে 2 থেকে 3 পাক ম্যাল এরিয়াটি ঘুরিয়ে দেবে। তাই আমরা ভাড়া করেছিলাম মুন্না ঘোড়া। ঘোড়াটির নাম মুন্না ভাই। এই ঘোড়াটিকে দিতে হয়েছে আমাদের 100 টাকা। এই ঘোড়ার যে মালিক বললে ভুল হবে, লেডি ওনার। ठीक है।
দার্জিলিংয়ের আরেকটি দর্শনীয় স্থান বাতাসি লুপ। এই বাতাসি লুপে আমরা টিকিট কেটে প্রবেশ করলাম এবং অনেকক্ষণ টাইম স্পেয়ার করেছি এখানে যে টয় ট্রেন, সেই টয় ট্রেন এর ভিতর দিয়ে এসে ঘুরে গেল, সেটাও আমরা শ্যুট করেছি, আপনাদের কাছেও শেয়ার করব। আপনারা খুব সুন্দরভাবে বাতাসি লুপে গেলে এনজয় করবেন। আপনারা দার্জিলিংয়ে গেলে অবশ্যই বাতাসি লুপটি ঘুরে আসবেন। আপনারা দেখছেন গো অ্যাহেড বিএলজি ওয়ার্ল্ড। এক্সেলেন্ট ভিউ পয়েন্ট বাতাসি লুপের প্রবেশ মূল্য পার পার্সন 50 টাকা। দেখুন, টয় ট্রেনের সবাই উল্টো দিকে মুখ করে বসে আছে। এই উল্টো করে মুখ করে বসে থাকলে কি সঠিকভাবে দেখা যায় বলুন তো? তবে টয় ট্রেনটা বাইরে থেকে যে দেখলাম খুবই ভালো লাগলো। আজকে তাহলে এই পর্যন্তই থাক, পরের এপিসোডে আবার দেখা হবে। এর পরের এপিসোডে আমি দেব লামাহাট্টা এবং টি গার্ডেন, সেই এপিসোডটাও আপনাদের দেখার আমন্ত্রণ রইল। তো ট্রেন চলে গেল বাতাসি লুপ থেকে, তাহলে আজকের মতো এইটুকুনি থাক। নমস্কার, জয় হিন্দ।